হ্যালো গাইস, আপনাদের সাথে আজকে একটা নিউ ব্লগকে স্বাগতম। অনেক দিন আগে হয়তো বা এটা ভিডিওর একটু অংশ আপনাদের দেখাইছি। আর রোজার আগের দিন দই বানানো হয়েছিল, ওইখানে লং ব্লগটা দিতে আপনাদের সাথে আর সময় পাইনি, এর জন্য লেট করে ফেলছি। হয়তো বা কিছু কিছু একটু ব্লগ করছিলাম, তখন মানে ভিডিওগুলো রেখে দিয়েছি। আর এখানে দই বানানো হয়েছিল, কারণ রোজার মাসে দই খেতে কিন্তু অনেক ভালো লাগে ইফতারির পরে। আর ফ্রিজে থাকলে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু অনেক ভালো লাগে। এর জন্য রেডি করে রাখতেছিলাম আগে, এগুলো আবার রেখে দিব, কারণ পরের দিন সকালবেলা ফ্রিজে রাখবো। আর হয়তো বা কিছুদিন আগে শীতের দিন চলে গেছে, ঠান্ডা ঠান্ডা এখন আবহাওয়ায় আছে। আর এখানে অনেকগুলো দই মানে পাতা হইতেছে গ্লাসে গ্লাসে, জানি একটা একটা করে খাওয়া যায়, কারণ একটা পাতিলে দই বাংলা কিন্তু পানি বের হয়ে যায়, তখন আর দইটা খেতে বেশি ভালো লাগে না। এর জন্য একটা একটা করে খাওয়া যাবে। ছোট ছোট কাপে পেতে নিচ্ছি, এরকম কাঁচের গ্লাসে কিন্তু আরেকবার আমি দই পাচ্ছিলাম, অনেক ভালো হয়েছিল। হয়তো বা জানি না এটা কেমন হবে, আর মনে হয় ভালোই হবে। হয়তো বা ভিডিওগুলো আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারি না। আজকে ইফতারের পরে কী কী রান্না করলাম এগুলো শেয়ার করলাম। আর আজকে সাজনা পাইছি, এর জন্য সাজনা নিয়ে আসছি। আর সাজনাগুলো একটু চিকন ছিল, বেশি মোটা না। হয়তো বা নতুন সিজনের সাজনা আসছে, এ কারণে এরকম হয়েছে। জানি না কেমন হবে রান্নাগুলো। আর আমার আব্বু সাজনা খেতে অনেক পছন্দ করে। আর এবার পাট শাক নিয়ে আসছি। হয়তো বা বৈশাখ মাসে বেশিরভাগ সবাই পাট শাক খাই, হ্যাঁ আজকে পাইছে কারণ নিয়ে আসছে। আর এত পরিমাণ জিনিসের দাম, 3 আটি পাট শাক 120 টাকা নিয়েছি, এত পরিমাণ দাম। আর সাজনা কেজি নাকি 200 টাকা। যাক, কি আর করার, এখন খেতে মন চাইলে তো কিনতেই হবে, যত দাম হোক না কেন। আর এখানে আর ডাউল রান্না করব, ডাউল জন্য ডাল সিদ্ধ করে রাখছি। আর ইফতার পরে রান্না করা একটু ঝামেলায়, এর জন্য টুকিটাকি কিছু আগে থেকে কাজ করা হয়। আর এরপরে একটু রান্না করছি। আর রেগুলার কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, এর জন্য মাঝে মাঝে একটু সবজি অন্য কিছু খেলেও কিন্তু ভালো লাগে। আর এখানে ডাল বসে দিচ্ছি। আর ডাল প্রায় লাগবে আমাদের বাসায়, আমরা সবাই একটু ডাল পছন্দ করি, সবাই একটু ডাল খাই, একদিন পরে পরে ডাল রান্না করতেই হবে। আর এখানে মাছের মাথা দিয়েও সাজনাগুলো রান্না করবো, আর বেশি হয়নি তো এর জন্য অল্প করে রান্না করব। এখানে মাছের মাথা ছিল ফ্রিজে, হয়তো বা রুই মাছের মাথা ছিল, ওইটা দিয়ে রান্না করতেছি। কারণ সাজনা কিন্তু মাছটা কেউ খায় না, এর জন্য জানি মাছের মাথাটা ভেঙে চুলে রান্না করতে পারি, এর জন্য মাছের মাথাটা আগে থেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিও করাটা বেশি ভালো হয়নি, এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে রান্না করতেছিলাম, এর জন্য একটু হয়তো বা লড়াচাড়া উল্টোপাল্টা করে ভিডিও করতেছি। আর ইফতারের পরেই তো অনেক কাজ ছিল, তাড়াহুড়া করেও আমি একটু ভিডিও করতেছিলাম। আর অনেক দিন ধরে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করি না, এর জন্য টুকিটাকি করে একটু করে ভিডিওটা শেয়ার করলাম। আর হয়তো বা অনেক দিন পর পর লং ভিডিও শেয়ার করি, রেগুলার আগে করতাম, এখন আর সময়ের অভাবে করতেই পারি না। আর সাজনা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখানে ভালো করে কষিয়ে নিয়েছি সাজনাগুলো, আর পুরো মাছটা একদম কুচি কুচি করে ভেঙে নিয়েছি। আমার সাজনা খেতে অনেক ভালোই লাগে, সাজনা অনেক ভালো, অনেক উপকারী। অবশ্যই যারা খান তাদের কাছে ভালো লাগবে, যারা না খান তারা তো পছন্দ করেন। আমি কিন্তু আগে খেতাম না, এখন মানে আস্তে আস্তে খাওয়া শিখেছি, শুধু শুধু খেতে পারি। অবশ্যই সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।